মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। কালকে বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা বেশ ভালোই ছিল, আর আজকে সকাল হতে না হতে আবার সেই চড়া রোদ, বাইরের দিকে তাকানো যায় না। তো এখন আমি 1 কাপ চা আর একটা বিস্কুট নিয়ে তোমাদের সামনে বসে পড়েছি। এখন চা খাবো, তারপরে কাজ টাজ করবো, আর ছেলে ওইদিকে পড়তে বসেছে। আমি এই কৌটোগুলো সব পরিষ্কার করব। বিস্কিট ছিল, দুধ ছিল, চিনি ছিল, চানাচুর সব কিছু পরিষ্কার করবো এগুলো, আর এই যে চায়ের কাপগুলো পরিষ্কার করব। আমি বাইরে থেকে সব কৌটোগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। রান্নাঘরে এত কিছু কৌটো ধোয়া যায় না, তাই ছাদের এক পাশে বাসন মাজার জায়গা আছে, তো ওখান থেকে সব কৌটো ধুয়ে নিয়ে চলে আসি। আমার স্নান হয়ে গেছে, গোপুসোনাকে পুজো দেওয়াও হয়ে গেছে। তো আজকে বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য গোপুসোনাকে পরমান্ন প্রসাদ ভোগ নিবেদন করেছি। তো সেই পরমান্নটা ভোগ প্রভুকে দিয়েছি, গোপুসোনাকে দিয়েছি, যে এখন দরজা বন্ধ আছে। খাওয়া দাওয়া হয়ে গেলে ভগবানের আমি তোমাদের দেখাচ্ছি। তো এই তো গোপুসোনা, জগৎবন্ধু প্রভু জগন্নাথ দেব সবকে আমি ভোগ নিবেদন করেছি পরমান্ন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পরমান্ন ফল প্রসাদ ঠাকুরকে দিয়েছি। তোমরা ভগবানের ভোগ দর্শন করো। সবাই বলে ভগবানের ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। পুজো দেওয়া হয়ে গেছে আমার ভগবানকে, ভোগ খেলাম। তো আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, সেহেতু আজকে নিরামিষ রান্না হবে। তো এখন দেখা যাক কি নিরামিষ রান্না করি। তো আমরা ঠিক করলাম যে আজকে যেহেতু নিরামিষ, সেহেতু পোলাও হবে, পনির হবে, আরও হবে, সেগুলো দেখছি। তো এখন আমি পনিরটা কাটছি আর পোলাওটা বানাবো, তো তার জন্য চালটা ধুতে হবে। পনিরটা শক্ত খুব, কাটা হচ্ছে। এখানে পোলাওয়ের চালটা ধুয়ে একটা পেপারের ওপরে মেলে দিয়েছি চালটা। রান্নার ফাঁকে ফাঁকে আমি এখন আমের আটি খাচ্ছি। এখন টক, মিষ্টি না আটিটা, মানে আমটা। আটিটাকে নাকি বেশি টক, অবশ্য পিসগুলো আবার একটু মিষ্টি ছিল, আটিটা একটু বেশি টক। একটা পার্সেল এসছে, এই পার্সেলটা এখন আমি খুলবো। এত বড় পার্সেলে কি আছে সেটাই দেখা যায়। তো হাতে কাঁচি নিয়ে আমি এখন কাটতে বসে গেছি পার্সেল। দেখা যাক কি আছে পার্সেল ভিতর। হাতে হাতে এই পার্সেলটা এখন সেট করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি একটা ওয়ার্ড্রপ অর্ডার করেছি, যাতে আমার মেকআপের জিনিসপত্র, টুকিটাকি কিছু জিনিস যেগুলো খুঁজে পাওয়া যায় না, এক জায়গায় রাখলে পাওয়া যাবে, সেজন্য আমি একটা ওয়ার্ড্রপ অর্ডার করেছি। তো এই ওয়ার্ড্রপটা চলে এসেছে আজকে, আর ছেলে এখন এটা ফিট করে নেবে। ফিট হোক, তারপর আমি আবার তোমাদের দেখাবো। ছেলে আরও দুজনে মিলে করলো। তো কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এখানে আমি আমার
মেকআপের সব ছোটো ছোটো জিনিসপত্র এক্সট্রা সব কিছু রাখা যায়। দেখো বেশ বড় বড় ড্রয়ার আছে, বেশ ভালো জিনিস। এখন এটা কোথায় রাখা যায় দেখি। ছেলে নিয়ে চলে গেল, কোথায় রাখছে? ও সেট করে দিলি? ও বেশ সুন্দর করে আয়নার পাশে সেট করে দিয়েছে জিনিসটা। দেখো তোমরা কিরকম লাগছে, ভালোই লাগছে বল বাবু? দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আজকে বসে গেছি। তো আজকে যেহেতু নিরামিষ বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য নিরামিষ রান্না করেছি। তো এটা হচ্ছে পোলাও, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, মুগের ডাল আর পোস্ত পনির। আজকে নিরামিষের এই আইটেম কটা করেছি। আমি চা বসিয়ে দিয়েছি, এই যে চা ফুটছে। গুটু আজকে ছিল না সকাল থেকে, ও ঠাম্মার বাড়িতে ছিল আজকে, একটু আগে। আজকে ঋষি ঠাম্মার বাড়ি গেছিল, দুপুর 1টার সময় বাড়ি এসছে, দিয়ে ঘুমিয়ে গেছিল, দিয়ে এখন আবার উঠেছে, দিয়ে খেলছে। কথা বলো কথা বলো কথা বলো। একটু দোকানেও চলে এলাম, ভাবলাম যে আসবো না বৃহস্পতিবার, তো বললো বাড়িতে সারাদিন কি করবো, চলো একটু দোকান খুলেই বসি, দোকান মেলার লোকজন দেখা যাবে, তার জন্য চলে আসবো, মেলাতে লোকজন দেখবো। দোকান থেকে আমি বাড়ি চলে এলাম। আজকে দোকানে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তবুও বাড়িতে থেকে কি করব, তার জন্য চলে গেলাম। তো দোকানে থাকলাম একটু বসে, মেলাতে মোটামুটি ভিড় আছে, খুব গরম, তো একটু বসেই চলে আসলাম। খাওয়া দাওয়া করে নিয়েছি, তো রাত্রে আর কিছু রান্না করিনি, দুপুরের খাবারগুলো একটু একটু ছিল, ওগুলো সবাই খেয়ে নিয়েছি ভাগ করে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।